আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাহিরে অনেক টেম্পারেচার। ইট ইস নিয়ার অ্যাবাউট 33 ডিগ্রি সেলসিয়াস। এতে যে প্রবলেমটা হচ্ছে আমরা অনেক ঘেমে যাচ্ছি। এক্সেসিভ সোয়েটিং হচ্ছে। অর্থাৎ অতিরিক্ত ফ্লুইড আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে। আর এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ডিহাইড্রেশন। অর্থাৎ আমরা যে পরিমাণ ফ্লুইড ইনটেক করতেছি তার থেকে বেশি পরিমাণ ফ্লুইড আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে ডিহাইড্রেশন হলে কি প্রবলেম হতে পারে। তো ডিহাইড্রেশন হলে অনেক প্রকার কমপ্লিকেশন হতে পারে। যেমন আমরা সবাই পরিচিত আছি হিট স্ট্রোকের সাথে। তাছাড়া ইউরিনারি এবং কিডনি প্রবলেম হতে পারে। ব্লাড ভলিউম কমে যেতে পারে। এটাকে বলা হচ্ছে হাইপ্রো ভলিউমিক শক। তাছাড়া ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হতে পারে এবং আরো অনেক কমপ্লিকেশন হতে পারে। তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে অতিরিক্ত প্রয়োজন না হলে আমরা সান এক্সপোজারে যাব না, অর্থাৎ বাসায় থাকবো। দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীরে ফ্লুইডকে ধরে রাখতে সাহায্য করে, যেমন অল টাইপস অফ ফ্রুটস এবং হচ্ছে ভেজিটেবল জাতীয় খাবার, এগুলো অতিরিক্ত খেতে হবে। এবং এখন আমাদের বর্জনীয়টা কি? আমাদের বর্জনীয়টা হচ্ছে কিছু কিছু খাবার আছে সুগার এবং হচ্ছে ক্যাফেইন। এই ধরনের খাবার খাওয়া যাবে না। কারণ হচ্ছে আমরা জানি ক্যাফেইনটা আমাদের শরীর থেকে ফ্লুইডটাকে বের করে দেয়। সুতরাং এই গরমের মধ্যে আমরা চা কফি এবং সফট ড্রিঙ্কস একটু কম খাবো। সুস্থ থাকবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।